বাঙালি জাতি জীবনের অন্য সব ক্ষেত্রে অগ্রণী না হয়েও আমার স্থির বিশ্বাস যে স্বরাজ সংগ্রামে বাংলার স্থান সর্বাগ্রে। আমার মনের মধ্যে কোনো সন্দেহ নেই যে ভারতবর্ষে স্বরাজ প্রতিষ্ঠিত হবেই। স্বরাজ প্রতিষ্ঠার গুরুভারও প্রধানত বাঙালিকে বহন করতে হবে। অনেকে দুঃখ করে থাকেন বাঙালি মারোয়ারি বা ভাটিয়া হলো না কেন। আমি কিন্তু প্রার্থনা করি বাঙালি যেন চিরকাল বাঙালিই থাকে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে বহবহ। আমি এই উক্তিটিতে বিশ্বাস করি। বাঙালির পক্ষে স্বধর্ম ত্যাগ করা আত্মহত্যার তুল্য পাপ। ভগবান আমাদের অর্থের সম্পদ দেন নাই বটে, কিন্তু তিনি আমাদের প্রাণের সম্পদ দিয়েছেন। অর্থের জন্য লালায়িত হয়ে যদি প্রাণের সম্পদ হারাতে হয় তবে অর্থে আমাদের প্রয়োজন নেই। বাঙালিকে এই কথা সর্বদা মনে রাখতে হবে যে ভারতবর্ষে শুধু ভারতবর্ষ কেন, পৃথিবীতে একটা কোনো স্থান আছে এবং সেই স্থানের উপযোগী কর্তব্য তার সম্মুখে পড়ে রয়েছে। বাঙালির স্বাধীনতা অর্জন করতে হবে, আর স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে নতুন ভারত গড়ে তুলতে হবে। সাহিত্য, বিজ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, শৌর্য, বীর্য, ক্রিয়া নৈপুণ্য, দয়া দাক্ষিণ্য, এই সবের ভিতর দিয়ে বাঙালিকে নতুন ভারত সৃষ্টি করতে হবে। জাতীয় জীবনের সর্বাঙ্গীন উন্নতি বিধান করার শক্তি এবং জাতীয় শিক্ষার সমন্বয় করার প্রবৃত্তি একমাত্রই বাঙালির কাছেই আছে।